বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল এই নামটিকে শুধুমাত্র একটি নাম বললে বোধহয় ভুল বলা হবে। আমাদের কাছে এটি একটি আবেগ, এমন এক আবেগ যা আমাদের প্রত্যেক বিএমএসিএনের অস্তিত্বর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যাকে বাক্যে বলে বর্ণনা করাটা কার্যত অসম্ভব। তবে আজ এমন একটি উপস্থাপনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যা এই স্কুলের অস্তিত্বর সাথে জড়িয়ে থাকার পাশাপাশি আর 5টি মানুষের জীবনের সাথেও সমানভাবে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আজ আমরা 4 জন প্রাক্তন বিএমএসের ছাত্রছাত্রীদের কথা বলতে চলেছি, যারা বিএমএসিয়ান হওয়ার পাশাপাশি 4 জন ভিন্ন মেরুর মানুষও বটে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ফিরে দেখা বিএমএস 2.0 বা দ্বিতীয় ভাগ। আকাশ, আবির, পিয়া এবং জুই ক্লাস 12 পাশ করে স্কুল ছেড়েছে। আজ প্রায় 10 বছর পার হয়ে গেল। স্কুল জীবনে এরা 4 জনই ছিল একে অপরের পরম বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ডস। কেউ কাউকে ছাড়া থাকতেই পারত না, কিন্তু সেই সব আজ অতীত। সময়ের দৌলতে আজ 4 জনের যোগাযোগ কমতে কমতে গত 6-7 বছর ধরে তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 4 জন বিভিন্ন মেরুর মানুষ আজ 4 রকমের জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ এক ভাগ্যক্রমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই 4 জন একে অপরকে খুঁজে পায় এবং তারা নিজেদের মধ্যে ঠিক করে যে চলতি সপ্তাহের রবিবার নাগাদ আকাশের দমদমের ফ্ল্যাটে আবার সে পুরনো দিনের মতো আড্ডা দেবে মন খুলে। এবং সৌভাগ্যবশত সবার সময় হয়ে যাওয়ায় প্ল্যানটা বাস্তবায়িত হলো। শুরু হলো তাদের আড্ডা। প্রথম বক্তব্য রাখলো আবির। কি রে আকাশ, কতদিন পরে তোর সাথে দেখা, তাও আবার কিনা তোর বাড়িতে। তা বেশ, তো বিয়ে করে বউ নিয়ে ভালোই তো সংসার করছিস। হ্যাঁ, তা বিয়েটা যে করে নিলি একবারও তো ডাকলিও না। তা এসব কবে কিভাবে হলো মামা? হ্যাঁ, ওই দেখো আবার বলতে বলতে জুই আর পিয়াও চলে এসছে। এই যে আসুন, ভেতরে বসুন। তা এত লেট কেন? তোদের না মাইরি এই স্বভাবটা আর গেল না, সেই বস্তা পচা লেট মাইরি। প্রসঙ্গত বলে রাখি, আবির একজন ভীষণ ব্যস্ত মানুষ, নামজাদা সাংবাদিক সে। তবুও বন্ধুদের টানে আজ এখানে সে হাজির হয়েছে। ঠিক তেমনি আকাশও একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। ডক্টর হওয়ার পাশাপাশি সে নামকরা ইউটিউবার, ভাইন্সের চ্যানেল আছে তার। ব্যাঙ্গালোরে পোস্টিং হওয়ার জন্য সে অধিকাংশ সময় কলকাতার বাইরে থাকে। অন্যদিকে পিয়া একজন WBCS অফিসার, জুই একজন অত্যন্ত সাধারণ চাকুরিজীবী। এই আবির, ভাট বকবি পরে। দাদা, মেয়ে দুটো এসছে আমার বাড়িতে প্রথমবার, ওদের একটু আতিথেয়তা করার সুযোগটা দিয়ে আমাকে, তারপর না কথা বলা যাবে আমাদের। বুকেই যাচ্ছে, সব আবার পাল্টানো না তোর। এই বলে আকাশ ও তার স্ত্রী সম্পূর্ণা মিলে 3 জনের জন্য চা আর সিঙ্গারা নিয়ে এলো। এই খা, তোরা 3 জন ভালো করে খা, একদম নাটকবাজি মারবি না। আজকে বাড়ি এসছিস প্রথমবার, ভালো করে খাবি একদম। ফর্মালিটি করছে আমার, পেট ফাটিয়ে একেবারে গলা অব্দি ভরে নিয়ে খাবি আজকে। ডাইটিং ফিগার টিগার সব ভুলে যা, চুপচাপ খা ভালো করে। তা তো অবশ্যই, বিয়েতে তো আর খেতে পারিনি, এখনই না হয় কবজি ডুবিয়ে খাওয়া যাক, কি বলিস? আবির ও পিয়া খেতে থাকলেও জুইকে কেমন যেন মন মরা দেখাচ্ছিল, ঠিকমতো খাচ্ছিল না সে। কিরে জুই, খাচ্ছিস না কেন তুই? বিএমএসে থাকাকালীন তো হেব্বি খেতি, মানে খাওয়ার আর অরিন্দম স্যারের ঝাড় দুটোই। হ্যাঁ, খাচ্ছি তো, খাচ্ছি।
উফ মাইরি ভাই, অরিন্দম স্যারের কথা বলিস না ভাই, এত বছর পরেও হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় ওনার কথাগুলো মনে পড়লে। ভাই তোর মনে আছে কি লেভেলের হাসাতেন উনি, মানে এক একটা কথা ওনার বেদবাক্য ছিল মাইরি। এই আকাশ, এই এত সাত তাড়াতাড়ি মেয়ে পটিয়ে উনি বিয়েটা করবেন, এটাও কিন্তু ওই লোকটাই প্রথমবার বলেছিল, মনে আছে তোর? তা হ্যাঁ রে, বিয়েটা কিভাবে করলি, আবার ছক নাকি? স্কুল টুলে তো আর আমার দ্বারা প্রেম টেম হলো না, খালি কমলেশ্বরের ঝাড় আর মার্কেই দিব্যি কেটে গেছে। কি জানি ডাক্তারি পড়ার সময় কখন যে প্রেম হয়ে গেল, আবার বিয়েও করে নিলাম, বুঝতেই পারলাম না, মানে ধরতে পারলাম না আর কি। সত্যি মাইরি, তুই না আস্ত পিস একটা। তাই যে পিয়া, তোর বিয়ে কতদূর? কিঞ্জলকে বিয়েটা করছিস তো? উফ, তোদের যা প্রেম সেই স্কুল লাইফ থেকে মাইরি, সে ভোলা যাবে না। হ্যাঁ রে, ওকেই করছি, ওই বাদরটা ছাড়া কাকেই বা করবো বিয়ে। ওই দেখো ভালোবাসা করে উতলে পড়ছে। তা বাদরটা কি গানটা জানি গাইতো, বাদরামি করে ভুলে গেলাম। আরে কোন গানটা গাইতো বল না? ও হ্যাঁ, তখনও গাইতো, এখনো গায় মাঝে মধ্যে। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर दूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार। ওরে বাবা রে, মেয়েটার মুখ দেখো, খুশিতে একেবারে ডগমগ। সত্যি ভাই, একটা জিনিস কিন্তু ঠিক, তোদের সম্পর্কটাই সেরা ছিল। বেশ বেশ, আশীর্বাদ, সুখে থাক। আমার কথা ছাড়, আবির তুই বল তার কি হলো? হ্যাঁ বীর, বল 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 বল, জবাব চাই। দ্য নেশন ওয়ান্টস টু নো, বল। ফুরকি ফুরকি এখনো আছে নাকি, নাকি গেছে সব? ও সে, আরে সেসব দিন তো কবেই চুকে গেছে। আমাদের তো দেখা সাক্ষাৎ হওয়া শুরু হয়েছিল ওই মোস্ট প্রবাবলি বিদিশা ম্যামের নিউট্রিশন ক্লাসে। কি আনন্দই না করেছি, তাই না? তারপর তোর ওই মনে পড়ে টিফিন ব্রেকে সে উত্তম খেলা, সেও ওর সাথে সাথেই সেসব দিনগুলোর মতন হারিয়ে গেল জানিস। আর তাকে খুঁজে পেলাম না। স্কুলের প্রথম প্রেম যা হয় আর কি, বুঝতেই তো পারছিস। এই রে আবির, বড্ড নস্টালজিক করে দিলি। এই প্রসঙ্গে মনে পড়ে গেল সেই ফাউন্ডেশন ডে এর কথা, স্টুডেন্টস ফেস্টিভ্যালের কথা, সরস্বতী পুজো এবং স্পোর্টসের কথা। কি রে আকাশ, তাই না? হ্যাঁ রে, সবাই একসাথে কত মজা করতাম, আনন্দ করতাম, গান গাইতাম, প্রাইজ জিততাম।
আমাদের ক্লাসটা তো ছিলই এক্সট্রা ট্যালেন্টেড। তারপর স্টুডেন্টস ফেস্টিভ্যাল, চিলড্রেন্স ডে, সব কিছু। আর সব থেকে বেশি যেটা মিস করি টিচারদের, মানে কাকে ছেড়ে কার নাম নেবো বল। প্রত্যেকটা টিচার, মানে সবাই, টিচাররা, নন টিচিং স্টাফরা, যাদেরকে দেখেছি ওখানে, যাদের সাথে থেকেছি, প্রত্যেকেরই সান্নিধ্যটা এত ভালো, এত কিছু শিখেছি সবার থেকে। এখন যখন মনে হয়, সত্যি মনে হয় যে যদি সামহাও ফিরে পেতাম, মানে খারাপ লাগে যখন মনে পড়ে। চুপ কর ভাই, চুপ কর আকাশ, এবার কিন্তু কেঁদে ফেলবো। ভাই তোর মনে আছে আমাদের সেই ফেয়ারওয়েলের দিনটা? আমার ব্রেকআপও তো সেদিনই হয়েছিল। একে অপরকে জড়িয়ে কি কেঁদেছিলাম আমরা, মনে আছে? আর প্রত্যেকে আমরা গলা মিলিয়ে গিয়েছিলাম সেই रंग क्या लाए दीवानी, मेरी चाहत को रख लेना जैसे कोई निशानी। हम रहे या ना रहे याद आएंगे पल, हम रहे या ना रहे कल, कल याद आएंगे ये पल, पल ये है प्यार का पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी, कल मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या ना रहे याद आएंगे ये पल, हम रहे या ना रहे याद आएंगे ये पल। খানিকক্ষণ পর স্তব্ধতা গ্রাস করল তিন বন্ধুকে, কিন্তু এর মাঝেই হঠাৎই তাদের চোখ পড়ল জুঁইয়ের দিকে। সেদিনের সেই হাসি খুশি দাপুটে মেয়েটা আজ কেন যেন চুপচাপ। পিয়া কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, কি রে জুই, তুই চুপ করে আছিস যে? কোনো কথা বলছিস না, খাচ্ছিস না, কি ব্যাপার? কিছু কি হয়েছে? আবির বলে উঠল, হ্যাঁ এবার তুই বল, কি হয়েছে তোর? তোর নাচ কেমন চলছে রে? তুই তো স্কুল জীবনে যা সুন্দর নাচতিস, প্রত্যেকবার ফাউন্ডেশন ডেতে পাপিয়া ম্যামের ডান্স টিমকে লিড করতিস একদম দাপটের সাথে। তা কি হলো সে দাপটে মেয়েটার? জুই বেশ অভিমানী গলায় বলে উঠল, সবার ভাগ্যে সবকিছু থাকে না, নাচও আমার জন্য নয়। কি সব বলছিস তুই? সব ঠিক আছে তো? খুলে বল। আসলে কি জানিস তো, জীবনে না মানুষ বড্ড একা। ছোট থেকে ভাবতাম খুব বড় ডান্সার হব, নাচের স্কুল খুলব, কিন্তু জানিস ভাগ্য আমার সাথে এমন খেলা খেললো
আমি পারলাম না রে। প্রথমত আমার বাড়ি থেকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বলা হয়েছিল, তাই কিছুটা নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই ওটা নিই। আস্তে আস্তে নাচ কমতে থাকে। বাবা অনেক লোন নিয়ে আমায় ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করেছিলেন, কিন্তু ভাগ্য এমন নিষ্ঠুর যে আমি যখন 3rd ইয়ারে তখনই আমার বাবা মার একটি রোড অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে ওরা দুজনই প্যারালাইজড হয়ে যান। আমি একমাত্র মেয়ে হওয়ায় সংসার চালাতে পড়াশোনা ছেড়ে সামান্য চাকরিতে ঢুকতেই হয়। উপায় ছিল না রে। তার বছর 2 মধ্যেই বাবা মারা যান। তারপর থেকে এভাবেই যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তা তোর ওই রাহুল কি করলো? ওকে তো তুই ভালোবাসতিস, আর তোকেও তো বড্ড ভালোবাসতো, তাই না? আমার বাবা মারা যাওয়ার 1 মাস আগেই ও মারা যায় রে। ওরও রোড অ্যাক্সিডেন্ট। জানিস, মারা যাবার আগে শেষবার আমার নামটাই নিয়েছিল। ছেলেটার আমি ছাড়া আর কেউ ছিল না। বাবা মা ছোটবেলাতেই মারা গেছিল। মামা মামি আর কতটুকু দেখতো। আমায় বিয়ে করবে বলে চাকরি পাওয়ার তাড়ায় ছিল চটজলদি। তাই ঠিক করেছি আর জীবনে কাউকে বিয়ে করব না, কারণ আর ভালোবাসতেই পারবো না কাউকে। এদিকে আবির ও আকাশের চোখের জল যেন থামে না। পিয়া বলে উঠল, কি বলছিস রে তুই? কিন্তু তোর পাশে তো কাউকে প্রয়োজন। নতুন করে কি জীবনটাকে ভাবতে পারবি না? ভাবা যায় না? না রে, তার হয় না। আবির কাঁদো কাঁদো গলায় বলে উঠল, এই আবির বলে অপদার্থ বন্ধুটা তোর যতদিন বেঁচে আছে না, ততদিন তোর কিচ্ছু হবে না রে। তোকে দায়িত্ব নিয়ে আমি আপাতত দেখাশোনা করব, চিন্তা করিস না। পাত্র আমি নিজেই খুঁজে আনবো তোর জন্য। একবার হয়তো এই বন্ধুটার কথা তুই মনে করতে পারতিস। আমরা সবাই তোর পাশে আছি রে বন্ধু। তোকে নতুন করে আবার জীবন তোকে শুরু করতেই হবে। তুই আবার নাচবি, তুই আবার হাসবি, ঠিক আগের মতন যা যা করতিস তোকে আবার নতুন করে শুরু করতে হবে। এই বন্ধু তোকে আজ কথা দিল, দেখিস আমরা আমাদের সবটুকু দিয়ে তোর পাশে দাঁড়াবো। তোকে আবার নতুন জীবন ফিরিয়ে দেব, কথা দিলাম, দেখে নিস। হ্যাঁ রে জুই, তুই বলবি তো আগে এসব। আমরা আছি তোর পাশে, সবাই থাকবো। ভাবিস না, নতুন করে তোকে বাঁচা শিখতেই হবে। হ্যাঁ রে ভাই, শিখতেই হবে। তোর এই অপদার্থ বন্ধুগুলো আছে, কি করতে? হ্যাঁ, আমরা তোকে ঘাড় ধরে বাঁচা শেখাবো। ভাই, জীবনে এত সহজে হেরে যাওয়া চলে না। সহজে ছাড় ভাই, হাজার চাপেও হেরে যাওয়া চলে না। আর তুই তো সবসময় আগে আগে থাকতিস, তোর থেকে আমরা কত শিখেছি। হেরে গেলে চলবে? জুই বলে উঠল, সত্যি বলছিস? সত্যি সত্যি আমি নাচবো? আমি আবার নতুন করে বাঁচবো? হ্যাঁ রে, তুই সব করবি আগের মতন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুই পিয়াকে জাপটে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আকাশ, ওই স্কুলে তুই আমাদের অনুপ্রেরণা দিতে যে গানটা গাইতি না, ওটা আবার একটু গাইবি রে আজ? একটু গানা রে ভাই, বড্ড শুনতে ইচ্ছা করছে আজই সময় দাঁড়িয়ে। গানা। पलकों की लेके साए पास कोई जो आए, लाख संभालो
दिल धड़के ही जाए, पर सोच लो इस पल है जो वो दास्तां कल हो ना हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो। এতক্ষণ আমাদের এই উপস্থাপনাটি শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই প্রচেষ্টাটির মাধ্যমে স্কুলের স্মৃতিচারণা করার পাশাপাশি আমরা আপনাদের সবার উদ্দেশ্যে একটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষের পাশে দাঁড়ান, তার দুঃখে কষ্টে তাকে আপন করে নিন পারলে, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আসুন না সবাই একটু সবার পাশে দাঁড়িয়ে এই সমাজকে কিছুটা বদলানোর চেষ্টা করি, নিজেদের বদলানোর মাধ্যমে। আসুন না চেষ্টা করি, আসুন না কবিগুরুর দেখানো পথকে অনুসরণ করে আমরাও বলি, অধনেরও হয় ধন, অনাথেরও নাথ, অবলেরও বল। ধন্যবাদ, নমস্কার।